দরকার হচ্ছে কার্বন। কার্বন তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার কার্বনের 6, তাই তো? আর লাস্ট সেলেতে কটা ইলেকট্রন থাকে, মানে এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি আমরা 2 4। তার মানে লাস্ট মানে বহিস্থ কক্ষেতে তোমার 4টে ইলেকট্রন থাকছে। তাহলে 4টে ইলেকট্রন মানে আমি যদি এরকম বক্স করে দেখাই বা মানে এবার সিম্পল যদি ভাবে চিন্তা করো যে অক্টেট হতে গেলে আমার 8টা ইলেকট্রন লাগে অষ্টক সূত্র ফিল আপ করতে গেলে, মানে বহিস্থ কক্ষে যেটা তোমাকে আমি পর্যায় সারণীতে বলেছিলাম যে স্টেবল মানে সুস্থিতি নোবেল গ্যাস কনফিগারেশন মানে তোমার 8টা ইলেকট্রন না হলে 2টো ইলেকট্রন। যেহেতু কার্বনের 4টে ইলেকট্রন রয়েছে বহিস্থ কক্ষে, তাই কার্বন অল টাইম কি করবে, কি 4টে বন্ড ফর্ম করবে, মানে যে কোনো এলিমেন্টের সঙ্গে 4টে ইলেকট্রন শেয়ার করে তোমার অক্টেট ফিল আপ হবে। তো এই বেসিসে তোমার কার্বনের একটা প্রপার্টি হচ্ছে এর যোজ্যতা অল টাইম কি দাঁড়াবে, 4 দাঁড়াবে। মানে 4 মানে যোজ্যতা মানে 4টে অ্যাটমের সঙ্গে এ বন্ড ফর্ম করবে। যেমন ধরো আমি CH4 লিখলাম, মানে মিথেন। মিথেনের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, মানে এখানে যে কার্বনটা একটা একটা করে 4টে ইলেকট্রন 4টে হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করেছে, দিয়ে তোমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ যে 4টে হাইড্রোজেন এই এখানে 4টে মানে এরকম ভাবে তোমার 4টে 4টে করে শেয়ার করেছে, তাই তোমার হাইড্রোজেনের সাথে 4টে হাইড্রোজেন নিয়ে এটা ফর্ম করেছে, তোমার অক্টেট ফিল আপ হয়েছে। কিন্তু এবার যদি তুমি এটা কার্বনের গেল, কার্বনের আর একটা প্রপার্টি হচ্ছে তোমার ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে এটা স্পেলিংটা এটা ক্যাটিনেশন প্রপার্টি, মানে একসাথে তোমার বহু সংখ্যক মানে মিলিয়নেরও বেশি কার্বন অ্যাটাচ থাকতে পারে। এই প্রপার্টিটা জেনারেলি কারো নেই, কোনো এলিমেন্টের নেই। মানে কার্বনের যেটা ইউনিক প্রপার্টি, এক হচ্ছে টেট্রাভ্যালেন্সি মানে যার যোজ্যতা 4, আর একটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে একসাথে তোমার অনেকগুলো এলিমেন্ট মানে অনেকগুলো কার্বন পরমাণু যুক্ত থাকবে। এবারে দেখো ওখানে আর একটা তোমাদের পরে যে